আজ আমি তৈরি করতে চলেছি আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তো এটা খুবই একটা লোভনীয় রান্না মানে রেসিপি, কারণ এটা প্রতিটা বাঙালির ঘরেই হয়ে থাকে। তো আজকের রেসিপি করার জন্য আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। এবারে ডিমগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। তো তার জন্য একটি সসপ্যানে করে জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন, যাতে করে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো জলটা যখন একটু ফুটে উঠবে তখন জলের মধ্যে আমি ডিমগুলোকে ছেড়ে দেব। জলটা ফুটে উঠেছে, এবারে গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়ে ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দেবো জলের মধ্যে। তো জলটা যেহেতু খুব পরিমাণে গরম হয়ে গেছিলো, তো সেই জন্য হাতে লাগছিল। তো সেই জন্য একটা চামচ দিয়ে ডিমগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিলাম। ডিমটাকে সিদ্ধ বসিয়ে এদিকে আমি সবজিগুলোও কিন্তু কেটে রেডি করে ফেলেছি। তো দেখুন, এখানে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। যেহেতু ফুলকপি দিয়ে রান্না করব, তো ডুমু ডুমু করে আলুটা দিইনি। আর ফুলকপিগুলোকেও মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর ফুলকপির যে ডাঁটাটা হয় ওটাকে আমি 4 ফালি করে দিয়েছি, যাতে করে ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর যা যা লাগছে তা হলো পেঁয়াজ কুচি, আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা। আর বাকি যা গুঁড়ো মশলা দেব সেটা তো রান্নাটা করতে করতেই দেখিয়ে দেব। আর এদিকে এতক্ষণে আমার ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসটাকে অফ করে দিয়ে ডিমের সসপ্যানটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপরে ডিমগুলোকে খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে ডিমের মধ্যে ঠান্ডা জল দিয়ে ডিমগুলোকে দেখুন একটু ফাটিয়ে আবার জলের মধ্যে রাখছি। এর কারণ হলো ডিমের মধ্যে ঠান্ডা জলটা ঢুকে গেলে খুব সহজেই ডিমের খোলাটা ছাড়াতে কিন্তু সুবিধা হয়, ছেড়েও যায়। তাতে করে কি হয়, ডিমগুলো কিন্তু ভাঙে না। তো সেই কারণে এই ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পরে এরকম ঠান্ডা জলের মধ্যে যখন চুবিয়ে রাখবেন, তো হালকা একটু ফাটিয়ে দিয়ে কিছুক্ষণ চুবিয়ে রাখার পরে দেখবেন ডিমগুলো খুব সহজেই ছেড়ে যাচ্ছে। এবারে আমি সমস্ত ডিমগুলোকে ছাড়িয়ে নেব। তো সমস্ত ডিম আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ডিমগুলোকে একটু ছুরি দিয়ে চিরা লাগিয়ে দিচ্ছি, মানে একটু হালকা করে চিড়ে দিচ্ছি, যাতে করে যে মশলাগুলো হয় সেগুলো যাতে ডিমের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তো সেই জন্যই কিন্তু ডিমগুলোকে এইভাবে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিলাম। এরপরে সমস্ত ডিম কেটে নেওয়ার পরে ডিমের মধ্যে নুন আর হলুদ মিশিয়ে নিচ্ছি, মানে ভালো করে মাখিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে কিন্তু একটু হালকা করে ভেজে নেব। তো ডিমগুলোকে ভাজার জন্য আমি এখানে গ্যাস ওভেন জ্বালিয়ে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এক এক করে ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করব না, একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ডিম ভাজলে কিন্তু ডিমের টেস্ট চলে যায়। তো সেই কারণে ডিমটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো দেখুন, ডিমগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পরে এবারে ডিমগুলোকে কিন্তু আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তো ডিমগুলো ভেজে নেওয়ার পরে এবারে ফুলকপিটাকে ভেজে নেব। প্রথমে ফুলকপিটা ভাজার সময় সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এতে করে কি হবে, ফুলকপিটা খুব তাড়াতাড়ি হাফটা মতো সেদ্ধ হয়ে যাবে, মানে 50% সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। আর তার সঙ্গে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা কালার আসে। তো নুন হলুদ দিয়ে এইভাবে ফুলকপিটাকে ভেজে তুলে নেব। তো ফুলকপিটা হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে ফুলকপিগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে, একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও একইভাবে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজার সময়ও কিন্তু সামান্য পরিমাণ নুন হলুদ ছিটিয়ে দিলাম, কারণ আলুগুলোও যাতে একটা সুন্দর কালার আসে আর আলুগুলো যাতে 50%-এর মতো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়। তো সেই কারণেই কিন্তু নুনটা দেওয়া।
আর একটা কথা বলি, যে কোনো সিজনের সবজি খেতে তো অবশ্যই সিজনে ভালো লাগে, কিন্তু আনসিজনেও মানে অফ সিজনেও যদি মানে সিজনের সবজি না খেয়ে যদি অন্য সবজি খান তাহলেও কিন্তু খুব টেস্ট লাগে। এখন যেহেতু ফুলকপির সিজন না, তো মাঝে মাঝে যদি এরকম একটু ফুলকপির তরকারি হয় তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগে। তো যারা যারা ফুলকপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমার এই ডিম ফুলকপি আর আলু দিয়ে এই রেসিপিটা কেমন লাগলো। তো আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিলাম। নেওয়ার পরে কড়াইতে আবারও একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি এবারে গ্রেভিটা রেডি করার জন্য। তো প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখুন এতক্ষণে কিন্তু পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এক এক করে বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিলাম লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে মানে সমস্ত বাটা মশলা দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব প্রথমে। এতে করে কি হবে, আদা রসুনের যে একটা কাঁচা মানে খুব অতিরিক্ত উগ্র সেন্ট হয় সেটা কিন্তু চলে যাবে। ওই কারণে প্রথমেই বাটা মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো যখন দেখবেন যে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর পেঁয়াজের গা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন বুঝতে পারবেন যে আপনার বাটা মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। তো এরপরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর সমস্ত গুঁড়ো মশলা কিন্তু আমি এখানে 2 চামচ করে মানে 2 টিস্পুন করে আমি দিয়ে দিয়েছি। আর অবশ্যই নুনটা দিয়ে দেবেন মনে করে। আর যদি নুন কম হয়ে থাকে তো পরে চেক করে কিন্তু অ্যাড করে নেওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না। ওই কারণে প্রথমে অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবারে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে গ্রেভিটাকে আমি তৈরি করে নেব। আর অনেকটা সময় ধরে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাগুলোকে। এতে করে কি হবে, তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যে কোনো রান্নার মশলা যদি খুব ভালোভাবে কষানো হয় তাতে করে কিন্তু রান্নার স্বাদ অসাধারণ হয়। তো পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি। এরপরে এখানে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি। এবারে টমেটোটাকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো হালকা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো দেখুন খুন্তি দিয়ে আমি একটু চেপে চেপে দেখে নিচ্ছি যে টমেটোগুলো কতটা পরিমাণ গলেছে। তো এতক্ষণে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে আমি একটু পিটিয়ে পিটিয়ে টমেটোগুলোকে গালিয়ে দিচ্ছি। আর মশলার গা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো যখন দেখবেন যে মশলার গা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করেছে তখন এখানে সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম, সেই আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে ভাজা ফুলকপিগুলোকেও আমি অ্যাড করে দিচ্ছি। তারপরে খুব ভালো করে আলু ও ফুলকপি মশলার সাথে একসাথে কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে কিন্তু আমি মশলার সঙ্গে আলু ফুলকপি একদম মাখিয়ে নিয়েছি। তো এবারে আমি একটু এখানে গরম মশলা অ্যাড করে নিলাম। যেহেতু ফুলকপির রান্না অনেকেই বলে যে ফুলকপি খেলে গ্যাস হয়, তো সেই কারণে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আর গরম মশলাটা আমি আগেই দিলাম কষানোর সময়, কারণ পরে দিলে গরম মশলার কিন্তু একটা উগ্র ফ্লেভার মানে আছে যেটা অনেকেই পছন্দ করেন না। তো
তো সেই কারণে আমি কষানোর সময় বেশিরভাগ দিয়ে থাকি গরম মশলাটা। তো গরম মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে তারপরে কিন্তু আমি এখানে জলটা অ্যাড করে দেবো। সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আপনারা যেরকম ঝোল রাখবেন সেই বুঝে কিন্তু জলটা অ্যাড করে নেবেন। আমি এখানে 6টা ডিমের জন্য যেটুকু পরিমাণ প্রয়োজন সেটুকুই জল অ্যাড করে নিয়েছি। এবারে খুব ভালো করে জলটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে ফুটতে দেব। আর একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে করে ফুলকপিগুলো আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য। তো 10 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকনা খুলে একটা ফুলকপি চেক করে নিচ্ছি খুন্তি দিয়ে। তো দেখুন ফুলকপিটা খুব সহজেই কিন্তু আলাদা হয়ে গেল, তার মানে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এখানে ডিমগুলোকে এক এক করে অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে দিলাম ডিমটাকেও, যাতে ডিমের ভেতরে যে তেল ঝাল মশলাগুলো আছে সেগুলো খুব ভালো করে ঢুকে যায়। যেহেতু ডিমে আমি একটু কাট লাগিয়ে দিয়েছিলাম, তো ভেতরে কিন্তু খুব ভালো করে মশলাগুলো ঢুকে গেছিলো। তো ডিমটা দেওয়ার পরে আবারও আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। 5 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পরে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। সকলেই জানেন ধনেপাতার ফ্লেভার অসাধারণ হয়, যে কোনো সবজি বা তরকারিতে দিলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো সেই কারণে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন। তো আমার কাছে ছিল অ্যাভেলেবেল, তো সেই কারণে আমি একটু উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়ে দিলাম। তো দেখুন ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি কিন্তু গরম গরম সার্ভ করে নেব। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এরপরে গরম গরম বাটিতে বা প্লেটে সার্ভ করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।